নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি 1/4 কাপ মসুর ডাল, 1/4 কাপ মুগ ডাল, সেগুলো আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখছি। সবজির মধ্যে ফুলকপি আর শিম অল্প পরিমাণ নিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা টমেটোর কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াই গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে কেটে রাখা শিম এবং ফুলকপিগুলো দিয়ে 1/4 টিস্পুন হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে এগুলো 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে রেখে। এরপর ওই কড়াইয়ে যোগ করছি ভেজানো ডালগুলো। তারপর পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ততক্ষণ সিদ্ধ করে নিচ্ছি সব কিছুকে, যতক্ষণ না সব সিদ্ধ হয়ে আসে। এখন কড়াই গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসাবে দিচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা এবং 1/4 টিস্পুন গোটা জিরে এবং কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কড়াইতে যোগ করছি কেটে রাখা পেঁয়াজ এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে 3 মিনিট ধরে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে কষানোর পর কড়াইয়ে যোগ করছি আদা রসুন বাটা। এই ক্ষেত্রেও গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে আদা রসুন বাটাটাকেও কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে প্রায় 1 মিনিট ধরে সব কিছুর সাথে কষিয়ে নেওয়ার পর কড়াইয়ে আমরা যোগ করছি টমেটোর টুকরোগুলো এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিট ধরে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে শুকনো মশলার মধ্যে যোগ করছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা সমস্ত ডাল এবং সবজিগুলো। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিট ধরে সব কিছুকে কষিয়ে নিয়ে আমরা গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি মশালা ভেজ ডাল। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।